ফুটবল আজকের পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা। বিলিয়ন বিলিয়ন দর্শক প্রতিদিন এই খেলা দেখেন। কিন্তু আপনি কি জানেন এই খেলাটি কিভাবে শুরু হয়েছিল? আজকের ভিডিওতে আমরা জানব ফুটবলের জন্মের অবিশ্বাস্য গল্প। আমরা যদি ইতিহাসের পেছনে তাকাই তো দেখতে পাই ফুটবলের শিকড় অনেক গভীর। প্রায় 2300 বছর আগে প্রাচীন চীনে একটি খেলা ছিল। তাদের নাম ছিল সুচু, যার মানে বল লাথি মারা। এর পাশাপাশি গ্রিস এবং রোমেও তাদের নিজস্ব বল খেলা খেলত, যা বলা হতো এপিস্কাইরোস বা হার্পাস্ট্রম। কিন্তু আধুনিক ফুটবল যেমনটা আমরা জানি সেটি গড়ে উঠেছিল মধ্যযুগীয় ইউরোপে, বিশেষত ইংল্যান্ডে। 18 এবং 19 শতকে ইংল্যান্ডের স্কুলগুলোতে এটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল। কিন্তু তখন কোনো নির্দিষ্ট নিয়ম ছিল না, প্রতিটি স্কুলের নিজস্ব নিয়ম ছিল। যতক্ষণ না 1865 সালে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন প্রাথমিক আনুষ্ঠানিক নিয়ম তৈরি করেছিল, এবং এর 7 বছর পর ফুটবল ইতিহাসের প্রথম অফিসিয়াল আন্তর্জাতিক ম্যাচটি খেলা হয়েছিল 1872 সালের 30 নভেম্বর, ইংল্যান্ড ভার্সেস স্কটল্যান্ড। আর এখানেই শেষ নয়, এরপর বিশ্বজুড়ে ফুটবল ছড়িয়ে পড়ে এবং 1904 সালে বিশ্বের প্রথম ফুটবল সংস্থা প্রতিষ্ঠিত হয়। তার নাম ছিল ফিফা, ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন। ফিফা গঠনের পর ফুটবল আরও সাংগঠনিক হয়ে ওঠে। অলিম্পিক্স গেমসে ফুটবল যুক্ত করা হয়। 1924 এবং 1928 সালে অলিম্পিক ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু অলিম্পিকে শুধুমাত্র অপেশাদার খেলোয়াড়রা খেলতে পারত এবং সব দেশ সেখানে যোগাযোগ করতে পারত না। তাই ফিফা একটি নতুন সিদ্ধান্ত নিল, একটি আন্তর্জাতিক ফুটবল চ্যাম্পিয়নশিপ, যেখানে সব দেশ অংশগ্রহণ করতে পারবে, যেখানে পেশাদার এবং অপেশাদার দুজনেই খেলতে পারবে। এবং এই প্রতিযোগিতার নাম দেওয়া হয় ফিফা ওয়ার্ল্ড কাপ। 1929 সালে ফিফা সিদ্ধান্ত নিল যে প্রথম বিশ্বকাপ হবে দক্ষিণ আমেরিকায় এবং নির্বাচিত হলো উরুগুয়ে। কেন উরুগুয়ে? কারণ উরুগুয়ে 1924 এবং 1928 সালে অলিম্পিক চ্যাম্পিয়ন ছিল। 1930 সালের 13 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল। এই প্রথম বিশ্বকাপে অংশ নিয়েছিল 13টি দেশ। আজ 32টি দেশ খেলে। তাই আপনি বুঝতে পারেন এটি ছিল কত ছোট শুরু। মোট 18টি ম্যাচ খেলা হয়েছিল এবং সবচেয়ে প্রত্যাশিত ছিল ফাইনাল ম্যাচ। ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা এবং উরুগুয়ে। 1930 সালের ফাইনালে প্রথমার্ধে আর্জেন্টিনা 2-1 ব্যবধানে এগিয়েছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে উরুগুয়ে দুর্দান্তভাবে ফিরে আসে এবং ম্যাচটি 4-2 ব্যবধানে জিতে এবং চ্যাম্পিয়ন হলো উরুগুয়ে। এই প্রথম বিশ্বকাপে প্রায় 93,000 দর্শক উপস্থিত ছিল। সে সময় এটি ছিল অসাধারণ একটি সংখ্যা। এই বিশ্বকাপের ইতিহাসে প্রথম ঐতিহাসিক গোল করেন ফ্রান্সের লুসিয়ান লরেন্ট। 1930-এর পর বিশ্বকাপ প্রতি 4 বছরে আয়োজিত হতে থাকে। 1934 ইতালিতে, 1938 ফ্রান্সে এবং তারপর বিশ্বযুদ্ধের কারণে বিশ্বকাপ থেমেছিল। কিন্তু 1950 সালে ব্রাজিলে বিশ্বকাপ ফিরে এসেছিল এবং সেখান থেকে এটি হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট। আজ প্রতি 4 বছরে 48টি দেশ প্রতিযোগিতা করে, বিলিয়ন মানুষ এটি দেখেন এবং এর সব শুরু হয়েছিল 1930 সালে উরুগুয়েতে। তাই পরবর্তীতে যখন আপনি বিশ্বকাপ দেখবেন তখন মনে রাখবেন এই অসাধারণ ইতিহাসটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।